17ই নভেম্বর 2023 কলকাতা স্টেশন থেকে ছিল আমাদের এনজিপিগামী ট্রেন। ট্রেন ছাড়ার পরেই জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যেন কেটে যায় একটি রাত, আর ভোর হতেই 5:30 নাগাদ পৌঁছে যায় এনজিপি স্টেশন। সেখান থেকে একটি অটো করে মাত্র 50 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাই পানি ট্যাঙ্কি মোড়, এবং সেখান থেকে জনপ্রতি 200 টাকা ভাড়া দিয়ে একটি শেয়ার গাড়ি করে উঠতে থাকি আমাদের গন্তব্যের দিকে। এনজিপি ছেড়ে যতই এগোতে থাকলাম, রাস্তার দুপাশে সবুজের সম্ভার ততই বাড়তে থাকলো। সকালের আলো তখন সবে সবে ফুটতে শুরু করেছিল। এরকমই জঙ্গল, নদী, খাত ও মাঝের মধ্যে নীল আকাশে কাঞ্চনজঙ্ঘার ঝলক দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম কালিম্পং। সেখানে পৌঁছে প্রথমেই করে নিয়েছিলাম একটি ঘরের ব্যবস্থা, যেখানে থাকার পর আর কোনো ভিউ পয়েন্টে যাবার প্রয়োজন পড়েনি, কারণ এখান থেকেই সর্বক্ষণ সঙ্গ দিয়ে গেছিল পৃথিবীর 3য় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এরপর আমরা চা ও ম্যাগি সহযোগে উপভোগ করতে থাকলাম চারপাশের এই দৃশ্যকে, যা আমাদের মনকে দিয়েছিল এক অনবদ্য শান্তির অনুভূতি। मेरी खामोशी से बातें चुन लेना, उनकी डोरी से तारीफें बुन लेना। এরপরে সময় হলো আমাদের লাঞ্চে। ভাত, ডাল, সবজি, মাংস, চাটনি, পাঁপড় দিয়ে ভোজন সেরে আমরা আবারও উপভোগ করতে লাগলাম পড়ন্ত আলোয় এই পাহাড়ের দৃশ্য। ধীরে ধীরে সন্ধ্যের গধূলি আলোয় মেঘে থাকা পাহাড়ে নেমে আসে অন্ধকার, এবং সাথে সাথেই জ্বলে উঠতে থাকে বিন্দু বিন্দু আলো, যা ছিল আমাদের কাছে এক অন্যরকম চমক। এরপরে সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়ি আমাদের চারপাশটা একটু দেখার জন্য এবং কিছু খাবার সন্ধানের জন্য। সেখানেই আমাদের ডিনার সেরে আমরা ফিরে আসি আমাদের রুমে এবং তৈরি হতে থাকি আমাদের আগামী দিনের আরো নতুন চমকের জন্য, যা থাকছে পরের ভিডিও।